আমার থেকে হাবিব তার জন্য বেশি করেছে এবং আগামীতে আমার নাতি আলিফ আমার বিশ্বাস হাবিবকেও ছাড়িয়ে যাবে। সুতরাং আমরা আরও অনেক ফেরদৌস ওয়াহিদ, আরও অনেক লিজা, অনেক লুইপা আশা করছি। আসলে এই ধরনের রিয়েলিটি শোগুলোতে যে উদ্দেশ্য থাকে সেটি হলো আমাদের আগামী দিনের জন্য শিল্পী তৈরি করা এবং বাংলাদেশের সঙ্গীত আকাশে ছড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে আমি বলবো যারাই যখন করে এই যাত্রায় এখন আছে, আমরা বসে আছি RTV লিটল স্টার তৈরি করার ক্ষেত্রে একদিন এরা বড় হবে এবং আমার বিশ্বাস যদি আমরা সফল হই, যারা পার্টিসিপেশন আসছে তারাও যদি সিনসিয়ার হয়, এটা আমাদের দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে। এই উদ্দেশ্যে আমরা বসেছি। মোটামুটি সবাই ভালো করছে, একটু তো কম বেশি হবেই। সেখান থেকে বেছে নেওয়াটাই হলো একদম সত্যিকারের অর্থে নিজেদের তৈরি করা। আমি আশা করব আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনের জন্য অনেক সুখবর বয়ে নিয়ে আসবে। এটা তো দেখাটা তো খুব অস্বাভাবিক নয়, তবে আমার বিশ্বাস ফেরদৌস ওয়াহিদের চাইতে ভালো কেউ আসবে। কেননা শুধু তাদের পেছনে আমাদের প্রেরণা। এখানে যদি কেউ কখনো কিপটামো করে বা দূরে সরে থাকে, সেটা যে আমাদেরই ক্ষতি, আমরা যদি না বুঝি তাহলে কিভাবে হবে। সুতরাং আমরা আরও অনেক ফেরদৌস ওয়াহিদ, আরও অনেক লিজা, অনেক লুইপা আশা করছি এবং আপনাদের সহযোগিতাও আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। একটি ছাপ তো থাকবেই, প্রথমত পারিবারিক। সেখান থেকে যেহেতু আমিও এই জগতের একজন মানুষ, আমারও প্র্যাকটিস হয়। ও ছোটো একদম 2 বছর থেকে প্র্যাকটিস প্যাডে এসে এটা ধরতো ওটা ধরতো, এই করে করে তার ভেতরে একটি ছাপ তো আসবেই। ঠিক যেমনিভাবে আমি আবারও বলছিলাম, আজকের এই আসরেও কিন্তু আমাদের কাজ হবে ওদেরকে এই ছাপের প্রবলতাটা রাখা। আমাদের দুজনের প্রজন্ম চললেও আরেকটি প্রজন্ম যে বেরিয়ে আসছে, এটি কিন্তু একটি সুখবর। এখান থেকে আমি যেটা মনে করি, আমি যেটা করেছি আমার থেকে হাবিব তার জন্য বেশি করেছে এবং আগামীতে আমার নাতি আলিফ আমার বিশ্বাস হাবিবকেও ছাড়িয়ে যাবে। যেটা আপনি শুনেছেন তার থেকে অনেক বেশি এমন একটা জিনিস এই 12 বছর বয়সে তার ভিতরে কাজ করে। এখানে লুইপা যদি একটি গান ধরে, ওই দূরে বসে থেকে ও শুধু শুনবে আর বলে দেব ও কোন স্কেলটি গান ধরেছে। এটি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এ কোন বিস্ময় আমি দেখতে পেলাম। শুধু আপনাদের দোয়া, আমার মনে হয় আমাদের চাইতে ওর প্রয়াসটা বেশি। আমার বিশ্বাস এটাতেই ও জোর দেবে। যদি জানি না ওর পড়ালেখাই ডিস্টার্ব করে দেয় কি না, কিন্তু প্রচণ্ড আগ্রহ আমি দেখি এই মিউজিকের প্রতি, সঙ্গীতের প্রতি। এটা ইনহেরিট না খোদা প্রদত্ত জানি না। বেশ কয়েকটি আসছে এবং গানগুলো তৈরি হয়েছে, তবে এবারকার গানগুলি মাঝামাঝিটা অর্ধেক কিন্তু জীবনমুখী গান। অনেক তো করলাম, এখন কিছু ভালো বলবো না, জীবনমুখী কিছু গান এই জন্য করতে চাই। কিছু সাক্ষী থাকুক, জীবনের কিছু সাক্ষী, এবং এখানেও সবার সহযোগিতা দরকার। গানগুলো তৈরি হয়েছে, কিছু ভিডিও বাকি আছে একটু ডিফারেন্ট টাইপের, তারপরে আসবে। তো অনেক কিছুই তো আপনারা জানেন কীভাবে। হ্যাঁ, এটা থিম সংয়ের মতো আসছে। এটা তারেক আনন্দের লেখা এবং খুব সুন্দর লেগেছে। আমার সবচেয়ে ভালো লেগেছিল যখন ভাবটি বোঝাচ্ছিলাম আমাদের সময় তারেক আনন্দ যে কীভাবে এটা গ্রহণ করলো এবং যখন দিল একদিন পরেই চমৎকার আমার ভালো লেগেছিল। 6টি তৈরি হচ্ছে, এগুলি প্রত্যেকটা কিন্তু এই 6টির জন্যই নাম কিন্তু একটি জীবনের গল্প এবং অনুভূতি। এইগুলো নিয়ে কিছু মেসেজ, সামাজিক কিছু মেসেজ যাবে। 6টি শর্ট ফিল্ম, একটি ক্যারেক্টারের উপরেই কিন্তু প্রতিটি শর্ট ফিল্ম। এটা ঠিক গল্প আসবে না, আশেপাশ থেকে এসে একটা মেসেজ যাবে।